কে এই পরশুরাম? কেন একজন ঋষির হাতে শাস্ত্রের বদলে মরণাস্ত্র কুঠার উঠে এলো? আর নজরুলই বা কেন এই নিক্ষত্রিয় করার রক্তক্ষয়ী ইতিহাসকে শান্তির পথ হিসেবে বর্ণনা করলেন? চলুন আজ পরশুরামের সেই কঠোর কুঠারের জট খোলা যায়। নজরুলের বিদ্রোহী কবিতার চরিত্রগুলো ব্যবচ্ছেদ প্রকল্পের চতুর্থ কিস্তি নিয়ে আজকের আমাদের আলাপ। গত পর্বে আমরা চিনেছিলাম তেজস্বী ঋষি যমদগ্নিকে। আজ আমরা কথা বলবো যমদগ্নির সেই পুত্রকে নিয়ে, যাকে নজরুল তার ধ্বংস এবং সৃষ্টির রূপকল্পে সবচাইতে শক্তিশালী অস্ত্র হিসেবে বেছে নিয়েছিলেন। নজরুল বিদ্রোহীতে লিখছেন, আমি পরশুরামের কঠোর কুঠার, নিক্ষত্রিয় করিব বিশ্ব, আনিব শান্তি শান্ত উদার। কে এই পরশুরাম? কেন একজন ঋষির হাতে শাস্ত্রের বদলে মরণাস্ত্র কুঠার উঠে এলো? আর নজরুলই বা কেন এই নিক্ষত্রিয় করার রক্তক্ষয়ী ইতিহাসকে শান্তির পথ হিসেবে বর্ণনা করলেন? চলুন আজ পরশুরামের সেই কঠোর কুঠারের জট খোলা যায়। পরশুরাম হলেন ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার। তার বংশলতিকে ঘাটলে দেখা যায় তার শরীরে বইছে ব্রাহ্মণ আর ক্ষত্রিয়, এই দুই বিপরীতমুখী রক্তধারা। তার ঠাকুরমা সত্যবতী ভুলবশত এক বিশেষ পায়েস খেয়ে ফেলেছিলেন, যার ফলে ভৃগু বংশে এই ধারার ভিতরে ব্রাহ্মণের তেজের সাথে মিশে গিয়েছিল ক্ষত্রিয়দের রণচণ্ডী স্বভাব। যমদগ্নির ঘরে যখন পরশুরামের জন্ম হলো, তিনি হয়ে উঠলেন ব্রাহ্মণ ক্ষত্রিয়, অর্থাৎ যার মস্তকে জ্ঞান আর হাতে অস্ত্র। পরশুরামের নামের সাথে পরশু বা কুঠার যুক্ত হওয়ার পেছনেও একটা করুণ গল্প আছে। গত পর্বে আপনারা জেনেছিলেন পিতার আদেশে নিজের মা রেণুকাকে হত্যা করেছিলেন পরশুরাম। সেই মাতৃহত্যার পাপে তার হাতে কুঠারটি আটকে গিয়েছিল। পরে তীর্থযাত্রার মাধ্যমে সেই পাপ স্খলন করে কুঠারটি মুক্ত হয়, কিন্তু এই কুঠারটি পরে হয়ে ওঠে পৃথিবীর সমস্ত স্বেচ্ছাচারী শাসকের জম। পরশুরামের ক্ষত্রিয় বিদ্বেষে শুরু হয়েছিল একটা ব্যক্তিগত প্রতিশোধের উৎস থেকে। একদিন ক্ষত্রিয় রাজা কার্তিবীর্য তার দম্ভের বশে ঋষি যমদগ্নির আশ্রম তছনছ করেন এবং আশ্রমে পালিত কামধেনু বাছুরকে চুরি করে নিয়ে যান। পরশুরাম যখন এটি জানতে পারেন, তিনি একাই কার্তিবীর্যকে যুদ্ধে পরাজিত ও হত্যা করেন। এর প্রতিশোধ নিতে কার্তিবীর্যের ছেলেরা একদিন ধ্যানরত অবস্থায় নিরস্ত্র যমদগ্নিকে হত্যা করে ফেলে। ধ্যানরত একজন মানুষকে হত্যা করা ছিল সেই সময়ের যুদ্ধনীতির চরম লঙ্ঘন। পরশুরাম যখন আশ্রমে ফিরে পিতার মৃতদেহ দেখলেন, তার ক্রোধে পৃথিবী কেঁপে উঠল। তিনি শপথ নিলেন, এই পৃথিবীতে এমন অধর্মী আর অত্যাচারী ক্ষত্রিয় তিনি রাখবেন না। পুরাণ বলছে তিনি 21 বার পৃথিবীকে নিক্ষত্রিয় বা অত্যাচারী শাসক শূন্য করেছিলেন। তার সেই কঠোরের আঘাতে কুরুক্ষেত্রের কাছে 5টি রক্তের হ্রদ তৈরি হয়েছিল। এখন প্রশ্ন হলো, নজরুল কেন নিজেকে এই কঠোর কুঠার বলছেন? নজরুল কি তবে রক্তপাত চাইছেন? নজরুলের বিদ্রোহী কবিতাটি লেখা হয়েছিল 1922 সালে। তার মাত্র 1.5 বছর আগে তিনি সেনাবাহিনী থেকে ফিরেছেন। প্রথম বিশ্বযুদ্ধের ভয়াবহ ধ্বংসলীলা তিনি নিজের চোখে দেখে এসেছেন। তিনি দেখেছেন তৎকালীন ক্ষত্রিয় বা সামরিক শাসক গোষ্ঠী কিভাবে সাধারণ মানুষের রক্ত নিয়ে হোলি খেলছে। নজরুলের কাছে এই আধুনিক শোষকই ছিল পুরাণের সেই অধর্মী ক্ষত্রিয়। নজরুল বুঝেছিলেন কেবল অহিংসা বা শান্তিবাদ দিয়ে ব্রিটিশ সাম্রাজ্যবাদ কিংবা মহাজানি শোষণের শেকড় উপড়ানো যাবে না। এজন্য প্রয়োজন পরশুরামের মতো এক চরম এবং চূড়ান্ত আঘাত। তাই তিনি বলছেন, নিক্ষত্রিয় করিব বিশ্ব, অর্থাৎ যারা ক্ষমতার দম্ভে মানুষের ওপর বুলডোজার চালায় তাদের সমূলে বিনাশ করবেন তিনি। কিন্তু নজরুলের এই ধ্বংসের লক্ষ্য কিন্তু অরাজকতা নয়। নজরুলের লক্ষ্য ছিল আনিব শান্তি শান্ত উদার। পরশুরাম যেভাবে অত্যাচারীদের সরিয়ে এক স্থিতিশীল পৃথিবী তৈরি করেছিলেন, নজরুলও সেই স্বপ্ন দেখেছিলেন। তিনি পরশুরামকে একজন লার্নের যোদ্ধা বা জ্ঞানদীপ্ত বিপ্লবী হিসেবে হাজির করেছেন। নজরুল যে যুদ্ধের ডাক দিয়েছেন তা কোনো অন্ধ দাঙ্গা নয়, বরং তা হলো ব্রাহ্মণ ক্ষত্রিয়দের লড়াই, যাদের পরিকল্পনা থাকবে ঋষি ভৃগুর মতো স্বচ্ছ আর আঘাত হবে পরশুরামের কুঠারের মতো অব্যর্থ। বিস্ময়কর ব্যাপার হলো, নজরুলের এই নিক্ষত্রিয় করার আকাঙ্ক্ষার সাথে তার সমাজতান্ত্রিক ভাবনার একটা গভীর মিল আছে। 1918 সালে রাশিয়ায় শ্রমিক শ্রেণীর যেই উত্থান ঘটেছিল, নজরুল তাকে দেখেছিলেন শোষক শ্রেণীর চিরতরে বিলুপ্তি হিসেবে। নজরুলের পরশুরাম আসলে সেই বিপ্লবী শক্তি যা বুর্জুয়া বা জালিম মোনাকদের পতন ঘটিয়ে সাধারণ মানুষের শান্তি নিশ্চিত করবে। আশা করি এই সিরিজটি আপনাদের ভালো লাগছে।
নজরুলের কবিতার প্রতিটি চরিত্রের পেছনে এমন এক একটি রাজনৈতিক ও দার্শনিক দর্শন লুকিয়ে আছে যা আমাদের অবাক করে। আগামী পর্বগুলোতে বিদ্রোহী কবিতার পথ ধরে আমরা প্রবেশ করব সমুদ্র মন্থনের অপূর্ব গল্প সম্ভারে, যে গল্প শুরু হবে নজরুলের লাইন খেপা দুর্বাসা বিশ্বামিত্র শিষ্যকে দিয়ে। নজরুলের এই মহাকাব্যিক যাত্রায় আমাদের সাথেই থাকুন।